সো হ্যালো গাইস, কি অবস্থা, কেমন আছো সবাই? আশা করি সকলে অনেক বেশি ভালো আছো। তো আজকের ভিডিও টাইটেল এবং থাম্বনেল দেখে তো তোমরা অলরেডি বুঝেই গেছো আজকের ভিডিওটা কি নিয়ে হতে যাচ্ছে। আজকে আমি তোমাদেরকে জোন পুশ করার কিছু নিয়ম দেখিয়ে দেব, যাতে তোমরা ইজিলি জোন পুশ কইরা ম্যাচ বুইয়া করতে পারবা। আর গাইস, আমি এর আগেও একটা জোন পুশের ভিডিও দিছিলাম, যেখানে আমি মেডকিট কইরা জোন পুশ করি নাই, মানে এমনি জোন পুশ করার নিয়ম দেখিয়ে দিছিলাম কিভাবে তোমরা জোন পুশ করবা। কিন্তু গাইস, আজকে আমি ডাইরেক্ট প্র্যাকটিক্যালি কিন্তু জোন পুশ কইরা দেখাই দিছি। একদম লাস্টে গিয়া গাড়ি নিয়ে জোন পুশ করছি মেডকিট দিয়া। তো আমি ম্যাচটাকে ভুইয়া পাইছিলাম, আর তোমরাও কিভাবে এইরকম জোন পুশ করবা আজকে সম্পূর্ণটা ভিডিও দেখো, তাহলে বুঝতে পারবা। তো এই জন্য আমি চলে গেলাম গেমে। কিন্তু গাইজ, আমার আইডিতে বর্তমানে আরেকজন খেলতেছিল, তাই ওরে বিরক্ত করলাম না। এই কারণে আমি লগ আউট মাইরা আমার ফ্রেন্ডের একটা আইডিতে ঢুকা পড়ছি। তো সর্বপ্রথম আমাদের জোন পুশ করার জন্য কিছু ক্যারেক্টার নিতে হবে। তো প্রথমে নিতে হবে ম্যাক্সিম, তারপর নিতে হবে সুজি ক্যারেক্টার, তারপর মিশা ক্যারেক্টার, এরপরে গাইজ অলিভিয়া ক্যারেক্টার। এগুলা দিয়েই কিন্তু প্রফেশনাল জোন পুশাররা জোন পুশ দেয়, আমি দেখছিলাম। তো এখানে আমাদের লোড আউটে নিতে হবে মিনি পকেট, মানে লেগ পকেটটা। ওইটা যদি নাও তাহলে তোমরা বেশি মেডকিট নিতে পারবা। আর পেটের মধ্যে তোমাদের এই এলিয়েন ক্যারেক্টারটা নিতে হবে, মানে এলিয়েন পেটটা। এটার নাম হচ্ছে মুনি। আর আমাদের গাইজ বর্তমানে একটু গ্লিচ চলতেছিল, এই কারণে আমি পকেটটা নিতে পারি নাই। তো এই পকেটটা আমার লাগবো না। তো এখন আমি ডাইরেক্ট দেখায়া দেবো ম্যাচে গিয়া। আর আমি কিন্তু আমার মেন আইডিতে হিরোইক 3 স্টারে আছি, মানে হার্ড লবি পড়বো। আর যাদের সাথে খেলছি তারাও কিন্তু 4 স্টার 5 স্টার এইরকমই আসিল। তো ম্যাচটা কিন্তু অনেক হার্ড আসিল। তো গাইজ, এবার আমি ডাইরেক্ট ম্যাচে চলে আইছি। আর আমার টিমমেটদের বলছি, ভাই আলাদা আলাদা নামো। আলাদা নামলে ভাই এক এক জায়গায় কিন্তু 3টা কইরা টোকেনের বক্স পাওয়া যায়। তো ওইখান থেকে কিন্তু নিমিশে অনেকগুলো টোকেন কালেক্ট করতে পারবো। এই কারণে আমি আমার টিমমেটদের বলছি, ভাই একটু সাহায্য করো, আমার লাস্ট জোনে একটু হেল্প করো। তো ওরাও কিন্তু আমার কথা বুঝতে পারছে, এই কারণে ওরাও কিন্তু টোকেন কালেক্ট করতে গেছে। আর আমাদের নামতে হবে বর্তমানে গাড়ির উপরে নাইমা গাইজ শুধুমাত্র টোকেন কালেক্ট করতে হবে, কোনো রকম ফাইট করা যাবে না, আর কোনো রকম লুটপাট করা যাবে না। যদি লুটপাট করতে যাও তখনই কিন্তু মারাটা খাওয়া যাবে। আর গাইজ, এইখানে কিন্তু আমি টোকেন লুট করতে গিয়ে গাড়িটা ফাঁসাইয়া দিছি, এই কারণে আমার নাইমা গাড়িটা খুঁজতে হইলো। তো আমি এখানে গাড়িটা নিয়ে নিছি, এখন আমার টোকেন কালেক্ট করতে হইব। আর দেখো গাইজ, প্রথম জোন শুরু হইতে না হইতে আমার কিন্তু 5000 টোকেন হয়ে গেছে। তো এগুলা কিন্তু টিমমেটের সাহায্যের কারণেই হয়েছে। আর আমার সামনে টিমমেটে বললো যে এইখানে আসো, আমি তোমার টোকেন দেবো, সাথে কয়টা সুপার মার্কেট আছে সেগুলোও নিয়ে যাও। তো আমরা একটা ফাঁকা জায়গা দেখা গাইজ কাভারে কিন্তু নিয়ে নিলাম। তো এখানে আমার টিমমেটেরা 2 জনে কিন্তু আইসে আমার টোকেন দিতে। তো প্রথম জোন শুরু না হইতে কিন্তু আমার 10,000 টোকেন দিয়া দিছে ওরা, মাত্র 2 জনে মিলে। আরেকজনের কাছে কিন্তু আছে, ও একটু দূরে আছে, ও টোকেন কালেক্ট করতে আসে। এই কারণে গাইজ আমার একটু ওর কাছে যাইতে একটু লেট হয়েছে। ওর কাছ থেকে টোকেন নেওয়ার পরে গাইজ আমার কিন্তু 15,000-এর উপরে টোকেন হয়ে গেছে। বর্তমানে দেখো গাইজ, আমার কাছে কিন্তু 16,000 টোকেন আছে। আর ওর কাছে যা যদি টোকেন নেই তাহলে তো গাইজ একদম 20,000-এর উপরে যাবো। তো 17,000 টোকেন হয়েছে। আর এইদিকে আমার 2টা টিমমেট কিন্তু মরে গেছে। এরা 2টা হলো রাশার, ওরা মানে একটু উপরের লেভেলে আছে, এই কারণে ওরা গ্র্যান্ড মাস্টার যাইতে চায়। এই কারণে ওদের একটু র্যাঙ্ক পুশ করাই দিতেছি। ওরা যদি একটু কিলটিল বেশি করে তাহলে কিন্তু ওরা প্লাস বেশি পাবে, এই কারণে আর কি ফাইট করতে গেছে। কিন্তু গাইজ মরে গেছে, তো সমস্যা নাই। ওরা কিন্তু আমার টোকেন দিয়াই মরছে। টোকেন না দিয়া যদি মরতো তাহলে গাইজ একটু আফসোস থাইকা যাইতো। তো আমার কাছে বর্তমানে 17,000 টোকেন আছে। এইদিকে আরেকটা টিমমেটের কাছে দেওয়া গাইজ, এর কাছে কতগুলা টোকেন আছে, ওই কিন্তু অর্ধেক টোকেন রাইখা দিছে টিমমেট গড়ে রিভাইভ দেওয়ার জন্য। আর আমার কাছে বর্তমানে টোকেন হয়ে গেছে 22,000। তো এই 22,000 টোকেন দিয়ে এখন আমি বক্স খুলবো, বক্স খুলা মেডকিট ব্যবস্থা করব। আর আমি কিন্তু বর্তমানে লেগ পকেট আনতে ভুলে গেছি, মানে লেগ পকেটে আমার কিন্তু গ্লিচ চলতেছিল, এই কারণে আমি নিতে পারি নাই। তারপরও গাইজ যা আসে এগুলো দিয়ে আমার সুপার মেডকিট দেখি গাইজ কয়টা নিতে পারি আমি এই জায়গা থেকে। তো এখন আমার সুপার মেডকিটগুলো লুট করতে হবে। আর এই বক্সগুলা খুলতে গাইজ অনেকগুলা এই জায়গায় ইঞ্জেকশন পড়ে গেছে, মানে 6-7টার মতন সুই আমি পাইয়া গেছি। আর তোমরা যদি এই বক্স খুলতে গিয়া যদি সুপার মেডকিট না পাও তাহলে কি করতে হবে গাইজ, রিফ্রেশ মারতে হবে। এখানে দেখো 100 টোকেনে রিফ্রেশ মারার অপশন আছে। তো ওইখানে গিয়ে রিফ্রেশ মারার পরে কিন্তু তোমাদের টোকেন বাইচা যাব। আর অনেকে দেখছি যে 300 টোকেন দিয়ে খালি বক্স খুলতে থাকে। এটা করলে কিন্তু বিপদে পড়ে যাবে, কারণ 300 টোকেনে যদি সুপার মার্কেট না দেয় তাহলে তো গাইজ 300 টোকেনটা একদম ওয়েস্ট হয়ে গেল। এই কারণে 100 টোকেন দিয়ে রিফ্রেশ মাইরা তারপর আমাদের সুপার মার্কেটগুলো বাইর করে নিতে হবে। তো আমার কাছে যেহেতু পকেটে এত জায়গা নাই, এই কারণে একটা টিমমেটরে বলছি, ভাই এখানে আইসো, এখানে মেডকিটগুলো নিয়ে আমারে সেফ জোনে গিয়া মেডকিটগুলো দিয়া দিও। তো ওই কিন্তু আইবো একটু পরে। তার আগে গাইজ দেখি এখান থেকে আমরা কয়টা সুপার মার্কেট বের করতে পারি। আর গাইজ তোমরা কিন্তু ভুলেও প্রথম জোনে কিন্তু এই বক্স খুলতে যাও না, তখন কিন্তু সুপার মার্কেট বেশি বের হয় না। আর যখন দেখবা জোনের ভিতরে ঢুইকা দ্বিতীয় জোন শুরু হয়ে গেছে, তখন যদি এই বক্সগুলো খোলো তাহলে কিন্তু বেশিরভাগই সুপার মার্কেট বের হবে। তো এটাও কিন্তু একটা ভালো টিপস অ্যান্ড ট্রিক্স তোমাদের জানা দিলাম, এটা কিন্তু অনেকে জানে না। আর আমার কাছে বর্তমানে একটা মনস্টার ট্রাক আছে, আমি আমার
আমার টিমমেটরে বলে দিছিলাম ভাই মনস্টার ট্রাক যদি পাও তাহলে আমারে দিয়া দিও, কারণ এইটা কিন্তু লাস্ট জোনে ভাই অনেক হেল্প করে। আর এই গাড়িটা ফাটাইতে গিয়া এনিমি ফাইটা যায়, তো সমস্যা নাই গাইজ। অনেকগুলা বক্স খুলছি, এখনো আমার কাছে 10,000 টোকেন আছে, তো এই বক্সগুলা খুলতেই থাকি গাইজ, লাস্ট পর্যন্ত দেখো কি হয়। গাইজ আমি লেগ পকেট না আনার কারণে কিন্তু অনেক বড় বিপদে পড়ছি, কারণ এখানে অনেকগুলা সুপার মেডকিট আর নর্মাল মেডকিট কিন্তু বের হয়েছে, কিন্তু গাইজ আমার পকেটে বেশি জায়গা ধরে নাই, এই কারণে আমার মেডকিটগুলা ফালায়া খালি সুপার মেডকিটগুলা নিতে হয়েছে। আর দেখো গাইজ আমার কাছে বর্তমানে 20টার উপরে কিন্তু সুপার মেডকিট হয়ে গেছে, আর নর্মাল মেডকিটগুলো আমি নিতেই পারতাছি না, কারণ আমার ব্যাগ ফুল হয়ে গেছে। যদি এই লেগ পকেটটা নিয়ে আসতাম তাহলে কিন্তু আমার পকেটে অনেক জায়গা থাকতো, আমি নর্মাল মেডকিট নিতে পারতাম 50টা আর সুপার মেডকিট নিতে পারতাম 30টার উপরে। কিন্তু গাইজ এনে একটা বাস খেয়ে গেছি, কিন্তু তোমরা এই কাজ ভুলেও করো না, লেগ পকেটটা অবশ্যই নিয়ে আসবা, আমি এখানে ভুল করছি। তো লাস্ট পর্যন্ত দেখো গাইজ, তারপরও কিন্তু আমি জোন পুশ দিছি এই অবস্থায়, অনেক কষ্ট করছি, এই কষ্টের ফলটা দেখি গাইজ কি হয়। আর যদি এটা ভুয়া নাও হয় তো পরের ম্যাচে আমি দেখিয়ে দেবো, ডাইরেক্ট ভুয়া করে দেখিয়ে দেবো। আর যদি এই ম্যাচ ভুয়া হয় তাহলে তো গাইজ হইলই, তো এই ম্যাচ ভুয়া হয়েছে কিনা আমি কিন্তু বলবো না, লাস্টে গিয়া দেখতে পারবো গাইজ। লাস্টে কিন্তু একদম চমক আছে, আমার কাছে বর্তমানে 26টার মতন সুপার মার্কেট আছে। তো এখন দেখা যাক এই 26টা সুপার মার্কেট দিয়া কি আমি ভুয়াটা আনতে পারি কিনা। আমার যে রাশার টিমমেটগুলো আছে ওগুলা তো ভাই রাশ দিয়া কিছু করতে পারে নাই। তো এখানে আমার আরেকটা টিমমেট আয়া পড়ছে, ওই সেফ জোনে আইসা আমারে মেড কিট দিল কিছুটা, তো সুপার মেড কিটগুলো আমারে দিতে আছে, কিন্তু গাইজ নেওয়ার মতন আমার পকেট নাই, এইটাই তো ভাই অনেক বড় ভুল করে ফেলাইছি। আর সবার কাছে সুপার মেড কিট আছে, আমার যে 3টা টিমমেট আছে ওদের কাছে এক একজনের কাছে ভাই 5-6টা করে সুপার মেড কিট আছে, কিন্তু গাইজ আমি নিতেই পারলাম না এই ভুলটা করার কারণে। তো এখানে দেখো আমার কিন্তু এই মনস্টার ট্রাকটা এখন লাগবে, এখন খুবই গুরুত্বপূর্ণ। আর এখানে দেখো একটা টিমমেট আইসা পড়ছে, আর আমি এই জায়গায় আল্লাহ শুরু করে দিছি। এখানে যদি আমি মরে যাই তাহলে তো গাইজ একবারে শেষ ভাই, আর 1 HP আছে গাড়ির, এই গাড়িটা ফুইটা গেলে আমি একবারে শেষ ভাই, এত কষ্ট একদম বিফলে যাইব। তো আমি মনস্টার ট্রাকটা ফালাইছি, কিন্তু গাইজ নিতেই পারলাম না, তো এখন ঘুরে যায় নিব, কারণ এনিমিরা এখানে বেশিক্ষণ থাকবো না, ওরা মেডকিট নষ্ট করবো না, ওরা কিন্তু লাস্ট জোনে, ওরাও কিন্তু জোন পুষার, এই কারণে ওরা কিন্তু এই জোনের ভিতরে আইছিল আমারে মারতে, তো কিন্তু পারলো না। এবার এই মনস্টার ট্রাকটা নিয়ে আনিছি, এইবার দেখো গাইজ এইবার এই লাস্ট জোনের মধ্যে কিন্তু একটা উড়াধুরা খেলা হয়ে যাবো গাইজ। এইখানে দেখো আমার কাছে কিন্তু বর্তমানে একটাও নর্মাল মেডকিট নাই, তার কারণ হচ্ছে আমার ওই লেগ পকেটটা নাই। যদি লেগ পকেটটা নিয়ে আসতাম তাহলে কিন্তু এই সুপার মেডকিটগুলো থাকার সত্ত্বেও কিন্তু আমি 50টার উপরে কিন্তু নর্মাল মেডকিট নিতে পারতাম, কিন্তু গাইজ এইটাই তো আমার ভুল হয়ে গেছে। তো পরের বার যদি খেলি তাহলে সিদ্ধান্ত নিয়েছি এবার পালোমা নিয়ে আসবো, যদি পালোমা নিয়ে আসতে পারি তাহলে কিন্তু গাইজ পালোমা আর লেগ পকেট দুইটাই যদি থাকে তাহলে কিন্তু আমি সুপার মেডকিট নিতে পারবো 100টা আর নর্মাল মেডকিট নিতে পারবো 200টা, এইরকমই একটা মাথায় চিন্তা আইলো। তো আমি ভাবতাছি পরের বার যদি খেলি তাহলে তো গাইজ এই ক্যারেক্টারগুলো নিয়েই আসবো। আর এই ভিডিওতে কিন্তু আমি লাইক টার্গেট দিছি 500টা, কারণ আগের ভিডিওতে যে লাইকগুলো পাইছি ভাই দেখা আমার জিবলা দিয়া পানি পড়তাছে। আগের ভিডিওতে 2000-এর মতন লাইক পাইছি এই জোনপুশের ভিডিওতে, তো এটাই বেশি টার্গেট দিলাম না, মাত্র 500টা দিছি। তো এখানে দেখো আমাদের কিন্তু এখনই জোন থেকে বের হওয়া যাবে না, জোনটা আরও একটু ছোট হলে কিন্তু বের হইতে হবে, নাহলে এখনই যদি বের হই তাহলে কিন্তু গাইজ বাস খেয়ে যাবো। তো একদম লাস্টের জোন আইসা পড়ছে, এখন আমার মেড কিট করতে হইব। আর এখানে অলরেডি আমি 6-7টার মতন সুপার মেড কিট নষ্ট করে ফেলাইলাম খালি এই জোনের ভিতরে ঢোকার কারণে। তো জোনটা অনেক ছোট হয়ে গেছে, আর বাকি যেগুলো আছে সব কয়টা কিন্তু জোন পুষার আসিল, তো ওদের গাড়ি ফাইটা গেছে, এখন আমার গাড়ি ফাটাইবো, এই কারণে আমি আগে ভাগে ঢুইকা পড়ছি ভাই জোনের ভিতরে। তখন আমার মেডকিট করার টাইম আইসা পড়ছে, মেডকিটগুলো কইরা দেখি আমি কি ভুয়াটা আনতে পারি কিনা। আর যদি ভুয়া আনতে পারি তাহলে তো গাইজ ভিডিওতে একটা লাইক আর একটা সাবস্ক্রাইব কিন্তু অবশ্যই কইরা দিও, আর যদি না আনতে পারি তাও কিন্তু কইরা দিও, নাহলে তো কিন্তু গাইজ জরিমানা দিতে হইব। তো এখন আমার কাছে নর্মাল মেডকিট তো একটাও নাই, সুপার মেডকিট যা আছে তা দিয়ে কিন্তু গাইজ ভুয়াটা করলেও করতে পারি। তো আমার কাছে এখন সুপার মেডকিট আছে মাত্র 13টা। আর দেখো গাইজ জোন এখনও কিন্তু লাস্ট জোন আসে নাই, আমার কাছে যদি 30-40টা সুপার মেডকিট থাকতো তাহলে অবশ্যই একদম 100% শিওর গাইজ ভুয়াটা আনতে পারতাম। তো এখানে দেখো আরও 2টা এনিমি আছে, একটা এনিমির ধাক্কা দিয়ে আমি বাইরে ফালাইয়া দিছি, আর ওই নক হয়ে গেছে, এখন শিওর মরে যাব, কারণ ওইখানে কেউ আর ওরে রিভাইভ দিতে আইব না। আর এখানে দেখো আমার একটা নোটিফিকেশন আইছে, আমার মোবাইলের ফিচারই এইরকম, নোটিফিকেশন আইলে ডাইরেক্ট স্ক্রিনের সামনে আসা পড়ে। এখন নোটিফিকেশন সরানোর টাইম নাই, কারণ একবার যদি ভাই হাত ছুইটা যায় কোনো মতন তাহলে কিন্তু আমি জোনের মধ্যে মরে যাবো। তো লাস্ট পর্যন্ত দেখো আর একটা এনিমি কিন্তু বাইচা আছে, আর এখনও জোন আসে নাই, ভাবতাছি এইটারে ধাক্কা ধুক্কা দিয়া মারমু নাকি, কিন্তু গাইজ ওই চালাক আছে কাবারে চলে গেছে, কিন্তু গাইজ এই জায়গায় আমি একটা বাস খেয়ে গেছি। দেখো আর একটা কিন্তু সুপার মেডকিট আছে এটা মারার পরে, তো এই একটা সুপার মেডকিট দিয়ে তো ভুইয়া হইব না, তো এবারে একটা ধাক্কা দেই, কিন্তু গাইজ আবার গাড়ির কাবারে চলে গেছে, মানে গাছের কাবারে। তো এই জায়গায় আমি নাইমা ওরে ফাইট নেওয়ার সিদ্ধান্ত নিলাম, কারণ সুপার মেডকিট তো একটাও নাই, কিন্তু গাইজ আমি মরে গেলাম। কিন্তু গাইজ টপ 2 পর্যন্ত গেছি, কিন্তু গাইজ
টপ 2 পর্যন্ত গেছি। তো ভুইয়াটা করতে পারতাম, কিন্তু গাইজ অনেক প্লাস পাইছি, আমার টিমমেটেরা সব কটা ভৈরা ভৈরা প্লাস পাইছে। তো এইভাবে কিন্তু জোন পুষাররা জোন পুশ দেয়। আর পরের বার কিন্তু গাইজ ডাইরেক্ট ভুইয়া আয়না দেখাবো। পরের বার কিন্তু 40-50টা সুপার মার্কেট দিয়া করবো, যদি এই ভিডিওতে বেশি রেসপন্স পাই তোমাদের। তো পরের ভিডিও দেখার জন্য অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবা। তো ভিডিওটা ছিল এই পর্যন্ত, আশা করি ভিডিওটা ভালো লাগছে। যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক আর একটা সাবস্ক্রাইব কিন্তু অবশ্যই করে দিও।